আজকে আমরা পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে তাড়াতাড়ি জেনে নেব। প্রথমেই 1789 সালে ল্যাভয়েসিয়ে 33টি মৌলকে ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেছিল। তার আরও 40 বছর পরে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়সূত্র প্রদান করেছিল। ত্রয়সূত্র অনুসারে মৌলসমূহকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান হবে। প্রথম ত্রয় মৌল ছিল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়া কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এই তিনটাও ত্রয় মৌল। আবার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটাও কিন্তু ত্রয় মৌল। তারপরে 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেছিল। অষ্টক সূত্র কি বলে? মৌলসমূহকে আবার পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে প্রথম এবং অষ্টম মৌলের ধর্ম সাদৃশ্যপূর্ণ হবে। 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সেই সময় পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলাম ব্যবহার করে সাজিয়েছিল। ঠিক আছে? আর সে পর্যায় সূত্র প্রদান করেছিল। পর্যায় সূত্র কি বলে? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। অ্যাট লাস্ট 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার কনসেপ্টটা আনে। পারমাণবিক সংখ্যা অনুসারে সে ঊর্ধ্বক্রম অনুসারে সাজায়। ঠিক আছে? আচ্ছা, কমেন্ট সেকশন একটু জানাও তো 1913 সালে রসায়নে আর একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, বলো তো সেটা কি?